শ্যামল, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। রেখা, কেমন আছো? এখন শরীরটা কেমন লাগছে? ভালো। ডাক্তারবাবু, অজয় যেন এসব কিছু জানতে না পারে, তাহলে খুব কষ্ট পাবে। ইস, অনেক দেরি হয়ে গেছে। অজয় নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। আমি এখন যাই। একা একা কতক্ষণ ঘরে বসে থাকা যায় বল? বাইরে গেলে মনটা একটু ভালো লাগে। শিখা এখানে থাকলে ওর সঙ্গে কথা বলতে পারতাম। জানা ভাই, ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয় না। ও তো আমাদের ঘরের বউ। ওর নাম কোনোদিন মুখে আনবি না, কোনোদিন না। এভাবে সবকিছু ছেড়ে কতদিন আমার জন্য এখানে থাকবে? তুমি আছো তাই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তোমাকে ছেড়ে দিতেও মন চায় না, কিন্তু ধরে রাখবেই বা কোন অধিকারে? অজয় বোধহয় কিছু আঁচ করেছে। আচ্ছা, শিখাকে বুঝিয়ে আনতে পারো না? রেখা, কি হলো? কিছু না, চলো একটু বসি। চলো। বেশি হাঁটলে, কথা বললে মুখটা কেমন ধরপড় করে। শ্যামলকে বলেছি যত তাড়াতাড়ি পারি তোমাকে নিয়ে বিদেশে যাব। কেন বিদেশে? কেন? আমার বোনকে নিয়ে ফুর্তি করতে? আপনাদের টাকার লোভ আছে, টাকা দিয়ে আপনার বোনকে কেনা যায়, কিন্তু আমার দিদিকে নয়। আপনাদের সুখের জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এত দূরে চলে এসেছি, তবু কেন আপনি আমার দিদির পিছু নিয়েছেন? কিসের জন্য? কি সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? অজয়, তোর এত অধঃপতন হয়েছে, আমাকে তুই সন্দেহ করিস? ওরে, ওর সঙ্গে যে আবার আত্মার সম্পর্ক, ওর এই পবিত্র ভালোবাসা নিয়ে আমি আজও বেঁচে আছি। আমি যে ওকে নিয়ে সব স্বপ্ন দেখেছি। না রে দিদি, তোর এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। তুই যে এতদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে। তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে, এ রোগ তো সারে না রে। অনল, অনল, অজয় সব কি বলছে? আমার আমার ব্লাড ক্যান্সার হয়েছে? অজয় ঠিকই বলেছে। ও, তুমিও জানো, আর জেনেও আমার কাছে সব গোপন করেছো? বলো, জবাব দাও। রেখা, আমরা আজই বিয়ে করব। না না, আমার ভালোবাসার অপমান তুমি করো না। আমি আমি তো একটা ক্যান্সারের রোগী। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি রেখা। দেখো, ভগবান আমাদের শাস্তি দেবেন না। শ্যামল, তুই শুধু আমার বন্ধুই না, তুই রেখার ডাক্তার। অবশ্যই, বন্ধু স্ত্রীর প্রতি কর্তব্য আমার অব্যাহতই থাকবে। আপনি জানেন আমার মা নেই, এই দিদি আমাকে মায়ের স্নেহ দিয়েছে, আমাকে বুকে করে আগলে রেখেছিল। সেই দিদিকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমি জানি না রে আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। আপনি দেখবেন আমার দিদির জন্য আপনাদের বাড়িতে কোনো অনাদর না হয়, অপমান না হয়। আপনি জানেন আমার দিদি অসুস্থ, ও বাড়িতে গিয়ে আমার দিদির জন্য কিছু একটা হয়ে যায়, তখন আমার দিদিকে এই বেনারসি পরিয়ে ছেঁড়া পুতুলের মতো চিতায় তোলার আগে আমাকে একটা খবর দেবে না? ও কথা বলো না ভাই। চলো। অনল, কোন সাহসে তুই একে এই ঘরের বউ করে এনেছিস? যে সাহস থাকলে একজন পুরুষ একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। অনল, হ্যাঁ মা, তোমার অন্ধ আভিজাত্যের ক্ষমতার শাসন ফলাতে গিয়ে আজ অজয় আর শিখার জীবনটা নষ্ট হতে বসেছে।
আর সে শাসন যদি তুমি আমার উপর ফলাতে চাও, আমি তা সহ্য করব না। আর রেখা যদি তোমার পুত্রবধূ মর্যাদা না পায়, তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। অনল, তুই আমার মুখের উপর। দিদি, কি হচ্ছে কি? রেখা এখন এই বাড়ির বউ, ওকে সাদরে বরণ করাই তো আমাদের কর্তব্য। যাও শিখা, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। এসো বৌদি। রেখা, তুমি পারবে না আমার মাকে আপন করে নিতে? আমাকে তুমি আশীর্বাদ করো, আমি নিজের জীবন দিয়েও আমি যেন তোমার মা এই সংসারকে আপন করে নিতে পারি। শিখা, মনের মধ্যে অনেক আশা ছিল তুমি আর আমি মিলে দুজনে সুখের ঘর বাঁধব, কিন্তু তা হয়নি। ওই ছোট লোকটা ঝড়ের মতো এসে সমস্ত এলোমেলো করে দিল। এনিওয়ে, ফরগেট ইট। তুমি যদি বলো তাহলে এখন আমি রাজি। বিজয়দা, বাঁদরের গলায় মুক্তোর মালা শোভা পায় না, কথাটা মনে রেখো। অজয়ের খাটা শুকলেও দাগটা রয়ে গেছে এখনো, মুছে ফেলতে সময় লাগবে। অসুস্থ শরীর ঘুমোচ্ছে, থাক। নটুদা, কিছু বলবে খোকা? হ্যাঁ, রেখার শরীরটা ভালো যাচ্ছে না, পরেশ ডাক্তারকে আসতে বলেছি। এই যে মা, ডাক্তার এলে কাছে থেকো। ডাক্তার? হ্যাঁ মা, আমি আসি। ফুলসজ্জা, ফুলসজ্জা। ওঠো, শিগগির ওঠো, ওঠো। সুহাগরা দেখাচ্ছি আমি। ওহ, বেনারসি শাড়ি, চড়োয়ার গয়না, খোলো, সব খোলো। মা চুপ। ওই পোড়া মুখ দিয়ে যদি আবার মা ডাক শুনি, তাহলে ওই মুখ আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। তোর ভাই আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই তুই এসেছিস আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে। খোল, খোল শিগগিরি, গয়না খুলে ফেল। ছাড়লা, নাও ধরো। আজ থেকে তুমি বাসন মাজবে, মশলা করবে, এই বাড়ির প্রতিটি ঘর মুছবে। তোমাকে আমি তিলে তিলে শেষ করে আমার মেয়ের প্রতিশোধ আমি নেব। যাও, যাও। আরে ডাক্তার পরেশ যে, কি ব্যাপার? অনল ফোন করেছিল স্ত্রীকে দেখার জন্য। কেন? বৌমা তো খুব ভালো আছে, দিব্যি আরামে ঘুমোচ্ছে। ছি ছি ছি, মিজি মিজি আপনাকে কষ্ট দেওয়া। নতুন বিয়ে করলে যা হয় আর কি। ও থাক থাক, আমি তাহলে আসি। আরে একটু চাটা। নো থ্যাঙ্কস। এই নে, ওষুধটা খেয়ে নে। থাক, ওষুধের কোনো দরকার নেই। তুমি তোমার কাজে যাও। এই যে নবাবের মেয়ে, কাপড় কাচবে কখন? ধরো, কাপড় কেচে সমস্ত ঘর ঝাড়পোঁছ করে দেবে, বুঝলে? যাও।
হায় রে ভাগ্য, এতখানি বেলা হলো বাসি মুখে আছিস। নুরুদা, তুই তুই এ বাড়িতে মরতে এলি কেন? তোকে ওরা মেরেই ফেলবে। নে, খা, ধর। খেতেই তো এসেছো, কাজগুলো আগে সারো, তারপর জন্মের মতো খাওয়া খেও। ওই বোধহয় অনল এলো। যাও, এই কাপড়টা ছেড়ে ফিটফাট হয়ে খোকার সামনে যাও। এই অবস্থায় খোকা দেখলে ভাববে আমরা তোমাকে খুব কষ্টে রেখেছি, শেষে ওর জীবনটাও জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এসেছিস তো সবাইকে জ্বালাতে। খবরদার, এসব কথা খোকার কানে তুললে আমি তোমাকে শেষ করে দেব। কি হলো? গাটা গরম গরম মনে হচ্ছে। ডাক্তার এসেছিল? তুমি বোঝো না, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তুমি বাঁচলে আমি বাঁচবো। হ্যালো বিজয়, বলো। কি বললে? মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হলো? এই অফিস থেকে এলে না খেয়ে চলে যাবে? তুমি খেয়ে নাও, রাতে একসাথে খাবো। অজয়, রেখাদি চলে যাওয়ার পর থেকে তুই যেন কেমন হয়ে গেছিস। যে বাড়িতে একদিন আর কোনোদিন ঢুকবো না বলে আমি চলে এসেছিলাম, পাকের কি নির্মম পরিহাস। যে বাড়িতে আমার দিদিকে পাঠাতে হলো। সবিনয় বন্ধু, তুই আমার জন্য একটা খবর আনবি? যাবি? নিশ্চয়ই যাব। তোর দিদি তো আমারও দিদি। থ্যাংক ইউ। আরে সুবিনয়দা, শিখা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। অজয়ের কথা জিজ্ঞেস করলে না তো? আচ্ছা, ওই স্টুপিকটা বুঝি তোমাকে এখানে পাঠিয়েছে ফোপদালালি করবার জন্য? তো ফিরে গিয়ে ওকে বলো যে শিখা এখানে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, এবং ভবিষ্যতে আমরা আরো ভালো থাকবো। সে আমি দেখেই বুঝতে পারছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন, শিখা এখনো অজয় স্ত্রী। একজন বিবাহিত স্ত্রীর সঙ্গে আপনার এই অবাধ মেলামেশা, জানতে পারি আপনি কে? খুব শিগগিরই জানতে পারবে আমি কে। দাঁড়াও, তুমি ঘরে যাও শিখা। কেন বৌদি? তুমি শুধু আমার স্বামীর বোনই নও, তুমি আমার ভাইয়ের স্ত্রী। তোমার এভাবে চলাফেরা করা উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সে শিক্ষা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে নাকি? বিজয়, এই সংসারের শান্তির জন্য, আমার স্বামীর সুখের জন্য আমি অনেক কিছু মুখ বুজে সহ্য করি। আমি শিখার বড় বৌদি, ওকে শাসন করার অধিকার আমার আছে না, সে অধিকার আমি তোমাকে দিইনি আর কোনোদিন দেবও না। যে লালসায় তুমি তোমার ভাইকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলে, যে আশায় তুমি আমার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছিলে, আমি বেঁচে থাকতে সে আশা আমি কোনোদিন পূরণ হতে দেব না। এসো, আমার সঙ্গে এসো। আজ তোমার একদিন কি আমার একদিন। এসো। এসো, যাও। বৌমা। সবিনয়! হ্যাঁ অজয়, তোর বউ আর রেখা দিকে এদের হাত থেকে বাঁচাতেই হবে। তোকে তোর প্রতিজ্ঞা রাখতেই হবে। গরিবরা বস ভাতে আর ধনীরা বস টাকায়। এত ঠিক বলেছিস।
আমি তো টাকা দিয়ে বস করবো। আমিও তো সঙ্গে আছি। নমস্কার। নমস্কার। শুনেছি আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমার বন্ধু এই এলাকায় একটা ভালো বাড়ি কিনতে চায়, যদি আপনার সন্ধানের পরে আর কি। এই বাড়িটা পছন্দ হয় আগে? না, যদি পছন্দ হয় তাহলে সময় মতো বলবেন। টাকাটা কিন্তু ক্যাশ চাই। ক্যাশই পাবেন, ক্যাশই পাবেন। এনিন কার্ড। এটা তো অজয়ের শ্বশুর বাড়ি। হোয়াট ইজ দিস? ইদানিং তোমার হিসেবে গরমিল দেখছি। 15 লক্ষ টাকা ক্যাশে শর্ট। হোয়াট? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তাহলে স্ট্রেট ওয়ে বলে দাও আমি আজই আবার লন্ডনে চলে যাচ্ছি। তোমার এখানে চাকরি করা আমার কোনো দরকার নেই। দ্যাটস আপ টু ইউ। আচ্ছা, তোরা তো রাগারাগি করছিস কেন বলতে গেলি? একে তো 25 লক্ষ টাকার প্রোডাকশন নষ্ট হয়ে গেছে, তার উপরে আবার দাবি নিয়ে এসেছে। কি চাই? না, ও কদিন আগে ওর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই ও ক্ষতিপূরণ চাইতে এসেছে। আবার না দিলে তো শ্রমিক ধর্মঘট শুরু হবে। আর তার মানে হচ্ছে, মানে মিল বন্ধ থাকা মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা লস। তা আমি বলছিলাম কি, দিয়ে দিই 1030 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিই, কি বলিস? আপনার যা ইচ্ছে তাই করুন। না মানে আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। বিজয়কে তুই কি বলেছিস? যা সত্যি তাই বলেছি। ও, তাহলে কি তুই বলতে চাস সত্য, বিজয় এরা সব তোর ব্যবসা ডোবাতে বসেছে, টাকা পয়সা আত্মসাৎ করছে, ওরা তো ধ্বংস চায়? না, তোর ধ্বংস তুই নিজেই ডেকে এনেছিস। যেদিন থেকে ওই অপয়াটাকে এই বাড়িতে এনেছিস সেদিন থেকে একটা না একটা অঘটন লেগেই আছে। মা, রেখা তোমাদের কি ক্ষতি করেছে? কি করেনি তাই বল। ও আসার পর মিলের একজন শ্রমিক মারা গেল, 25 লক্ষ টাকা প্রোডাকশন নষ্ট হয়ে গেল, কোম্পানিতে লসের পর লস লেগেই আছে। এদিকে ব্যাংকে প্রচুর লোন। বাড়িতে কারো মুখে হাসি নেই। তোরা শিখার মুখের দিকে তাকালে আমার দুঃখে বুকটা ফেটে যায় বাবা। আমি যে তোদের মা। পুত্র কন্যা নাতি নাতনিদের নিয়ে আমারও তো সকালাত করার ইচ্ছে হয়। কোত্থেকে এক মরা রোগী ধরে এনেছিস, আজ এই অসুখ কাল সে অসুখ। অশান্তিতে আমি একবারে অস্থির হয়ে গেছি। অনয়, এভাবে থাকলে আমি কিন্তু পাগল হয়ে যাব। অনয়, আমি তোর মুখে হাসি দেখতে চাই। আমি আবার তোর বিয়ে দেব। তুই দয়া করে এই আপদটাকে বিদায় কর। দয়া করে একটু চুপ করবে মা? ওকে আর বিদে করতে হবে না। ও নিজেই একদিন বাড়ির সবাইকে চিরদিনের মতো ছেড়ে চলে যাবে, যেখান থেকে কেউ কোনোদিন ওকে ফিরিয়ে আনতে পারবে না। মা, তোমার এই অনলের মুখের দিকে চেয়ে ওকে আর একটু সহ্য করো মা। কারণ ও একটা ক্যান্সারের রোগী। রেখা, কি হয়েছে রেখা? কিছু না, তুমি মার কথা রাখো আর একটা বিয়ে করো। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি, অন্তত এবারে সুখ দেখে মরতে পারবো। আমায় শুধু কথা দাও, তোমার বুকে মাথা রেখে আমাকে মরতে দেবে না। রেখা না, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। আমি নিজের হাতে আমার ভালোবাসাকে মরতে দেবো না। তুই আমার নিজের বোন, তোর মনের দুঃখ আমি বুঝি। আরে ওটা তো একটা ক্যান্সার রোগী, ওকে বাঁচিয়ে রেখে তোর ছেলেকে কষ্ট দিয়ে কি লাভ? আরে মরাকে মারলে আমাদের কোনো পাপই হবে না। এই দেখ,
এটা কি? বিষ বোঝে না। না না, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কি, আমি তো আছি তোর সঙ্গে। ওষুধের সঙ্গে এটা মিশিয়ে দিয়ে খাইয়ে দিলেই দেখবি সব শেষ। অনল বম্বে থেকে ফিরে আসার আগেই সব শেষ। তখন তো আমার সন্দেহ করতে পারবে না। আয় আয় আমার সঙ্গে, আয় 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 আয়। খাইয়ে দিলা, জানা জানা। বৌমা, শরীরটা কেমন? মানে আজও নিশ্চয়ই ওষুধ খাওয়া হয়নি। অনলও নেই, আমারও সময় হয় না তোমাকে দেখাশোনা করার। এসো মা, এসো, আজ আমি তোমায় নিজের হাতে ওষুধটা খাইয়ে দেবো। হ্যাঁ, কে অবাক হচ্ছে? আরে শাশুড়ি হচ্ছে মায়ের মতো। সন্তানের উপর রাগ করে মা কি কখনো থাকতে পারে? দে, খাইয়ে দে। খাও মা, খাও। খাও। দাও মা, দাও। এবার তুমি বিশ্রাম করো। হ্যাঁ, বসো বসো, বিশ্রাম করো। আমার পক্ষে চলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। চলো চলো চলো, আমাকে বাঁচান। চলো। নুরুদা, নুরুদা, নুরুদা আমাকে বিষ খাইয়েছে। নুরুদা আমাকে বিষ খাইয়েছে। আপনারা মানুষ না পশু? জেনে রাখুন, আমি বেঁচে থাকতে বৌমাকে এভাবে আমি মরতে দেব না। মনে রাখবেন, গরিব হলেও আমরা মানুষ। বৌমার যদি কিছু হয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। নুরুদা, আমি আর বাঁচবো না। নুরুদা, আমি আর বাঁচবো না। আমার সঙ্গে অনলের বোধহয় দেখা হলো না। আমার ভাই অজয়কে ভীষণ দেখতে ইচ্ছে করছে। ওকে একটু খবর দেবে নুরুদা, ওকে একটু খবর দেবে। কিন্তু না, চলো মা, চলো। দিদি, সর্বনাশ হয়ে গেল। কি? সবাই টের পেয়ে গেছে তুই নাকি বউকে নিজের হাতে বিষ দিয়েছিস। অ্যাটেম্প টু মার্ডার। গুরু যদি জানতে পারে না, তাহলে জানবি তো নির্ঘাত ফাঁসি। নে, এটাকে তাড়াতাড়ি সই কর। দেখি কেসটাকে অন্যভাবে সাজাতে পারি কি না। বাড়িতে কে আছেন? আমরা পুলিশ। পুলিশ? সত্য সত্য, তুই কি হবে? আমাকে তুই বাঁচা দে। তুই তাড়াতাড়ি এখানে একটু সই করে দে। কোথায়? এইটা। হ্যাঁ, এই নে। এবার ঠিক আছে। তুই এক কাজ কর, তুই পেছনে দরজা দিয়ে নিচে চলে যা। ওখানে বিজয় আছে, সেই তোর ব্যবস্থা করে দেবে। কিন্তু শিখা কোথায়? শিখা এখানেই আছে। ওসব তুই ছাড় তো, এখন তুই নিজে বাঁচ। যা। আচ্ছা। सलाम साहब, मैम साहब अस्पताल में भर्ती हुई है। রেখা হাসপাতালে? এই চলো। নমস্কার ইন্সপেক্টর সাহেব, আপনি ঠিক সময় এসেছেন। আমার কাজ শেষ। যা, নকল পোশাকটা ছেড়ে বাইরে বিজয়ের কাছে যা। যা। যাচ্ছি বস। আসুন আসুন আসুন। টাকা এনেছেন? ক্যাশ এনেছি, গুনে নিন। আরে গোলমালার সময় নেই মশাই। এই নিন দলিলটা, এর মধ্যে চ্যাটার্জিদের সর্বস্ব লেখা আছে। হ্যাঁ, অজয়, অজয়, তোদের পুণ্যের জোরে আমি আমি এই যাত্রায় বেঁচে গেলাম রে। না রেখা, আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না। অনল, ইউ আর 100% রাইট বন্ধু। ভালোবাসা যে মৃত্যুর চেয়ে শক্তিশালী তা তোর প্রমাণ করে দিয়েছিস। শ্যামল, হ্যাঁ বন্ধু,
ভেলুর থেকে রিপোর্টগুলো পেয়েছি কালকে, তাই তো তোকে ছুটে এলাম খবরটা দিতে। ইটস এ গুড নিউজ, রেখার ক্যান্সার হয়নি। দিদি, দিদি তোর ক্যান্সার হয়নি দিদি, দিদি তোর ক্যান্সার হয়নি দিদি। শুধু শুধু এসেছিস ভাই, আমাকে কেন বেঁধে রেখেছে দেখ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা শুদ্ধ। আমার হুকুমে ওরা তোমাকে এখানে বেঁধে রেখেছে। কি? হ্যাঁ, আমি নিজের হাতে তোমাকে খুন করব। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। না 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 না, তোমাকে বাঁচিয়ে রেখে আমার মেশো সারা জীবন ধরে জেলের ঘানি ঘোরা, তাই না? মেয়ে মানুষের কি বুদ্ধি! আমরা তোমাদের চিনতে ভুল করেছিলাম, তোমরা যে এত বড় শয়তান। ছি শিখা, আমি তোর গুরুজন, আমাকে শয়তান বলে না, পাপ হবে। মেশমশাই, আমি তাহলে শিখাকে নিয়ে বোম্বাই চলে যাচ্ছি, তুমি এটাকে শেষ করো। তোমার মতো বেইমানের সাথে আমি কোথাও যাব না। ভয় নেই, আমি তো বোম্বাইতে তোমাকে বিয়ে করবার জন্য নিয়ে যাচ্ছি না। চলো বিজয়, 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 শিখাকে ছেড়ে দে বিজয়, শিখাকে ছেড়ে দে বিজয়। শিখাকে বাঁচা সত্য, ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে পরিণাম ভালো হবে না কিন্তু। তোকে পুড়ি আমি ছাই করে দেবো, পুলিশের হাতে কোনো প্রমাণই থাকবে না। ও হ্যাঁ, এই নে, এই বিষটা তুই খেয়ে নে। এই বিষ তুই তোর বৌমাকে খাইয়েছিস, এবার নিজে তুই এই বিষ খেয়ে মর। সত্য, তুই আমাকে আমাকে মেরে ফেল সত্য, আমাকে মেরে ফেল, কিন্তু তুই শিখাকে ফিরিয়ে আন সত্য, তুই শিখাকে ফিরিয়ে আন সত্য, ফিরিয়ে আন। ছেড়ে দিন, ছেড়ে দিন। অজয়, 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 অজয়। আসুন দারোগাবু, আসুন, এরা সব ক্রিমিনাল। দিদি তুই আমাকে বাঁচা, দিদি তুই আমাকে বাঁচা।
তুই আমাকে বাঁচা দিদি, বাঁচা দিদি। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। চলুন চলুন থানায়, চলুন চলুন। মা, অনল, অনল, বাড়ি চলো মা, বাড়ি। হ্যাঁ বাবা, হ্যাঁ চল। মা, আমি এদের এই বাড়ি সব বিষয় সম্পত্তি টাকা দিয়ে কিনে নিয়েছি মা। দেখুন তো চিনতে পারেন কিনা, ইনি আমার মা, যাকে আপনি একদিন অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমার দিদি, যে সামান্য গরিবের মেয়ে বলে এবারের পুত্রবধূ বলে মেনে নিতে আপনাদের মর্যাদায় পেতেছিল, আর আমিও গরিবের ছেলে বলে আপনারা আমাকে কোনোদিন জামাইয়ের মর্যাদা দেননি, অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর সেই দিন আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আপনাদের এই মিথ্যে আভিজাত্যের অহংকার আমি টাকা দিয়ে মোকাবেলা করব। আজ আমি তা করছি, আমার প্রতিজ্ঞা আমি রেখেছি শাশুড়ি মা। আপনাদের এই বাড়ি গাড়ি এই সমস্ত সম্পত্তি সব আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, সব। এই টেবিল চেয়ার, এ বাড়ির প্রতিটি ইট সব আমার। দেখুন এই দলিল এখন সই আছে, দেখুন। আর কোনোদিন আপনি আমাকে আর আমার দিদিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন না, কোনোদিন না। শুধু আমার একটাই দুঃখ, আমার মা আজ বেঁচে নেই। মা নেই। মা, এসব কি শুনছি মা? তোর মামা আর বিজয় মিলে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে বাবা। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, আপনার সঙ্গে আমার বোঝাপড়া এখনো শেষ হয়নি। আমি গরিবের মেয়ে বলে আপনি আমাকে মানুষ বলে গণ্য করেননি। আপনার ছেলে, যে প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসতো, আমি একটা ক্যান্সারের রোগী, মরণ পথের যাত্রী জেনেও তিনি আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছেন। তার সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আপনি আমাকে পুত্রবধূ হিসেবে কোনোদিন গ্রহণ করেননি। একটা মুমূর্ষু রোগী জেনেও এক ফোঁটা ওষুধ খেতে দেননি। মুখের অন্ন কেড়ে নিয়েছেন, আমাকে দিয়ে অমানসিক পরিশ্রম করিয়েছেন। তাতেও আপনার স্বাদ মেটেনি। দিনের পর দিন আপনি আমাকে মারধর করেছেন, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন। রেখা, এসব কথা আমাকে বলনি কেন? বলিনি তোমার সুখের জন্য, এই সংসারের শান্তির জন্য, আমার শাশুড়িকে আপন করে নেবার জন্য। আমি সব অপমান, সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। আর উনি আমার মৃত্যুর দিন গুনেছেন, তাতেও আমার শাশুড়ি ক্ষান্ত হননি। উনি নিজের হাতে আমাকে বিষ তুলে দিয়েছেন আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু কেন? কি আমার দোষ? কি অন্যায় আমি করেছি? আমি গরিব, এটাই কি আমার অপরাধ? মা, এদেশের ৮০% মানুষই গরিব। আপনার মতো প্রতিটি ধনী শাশুড়ি প্রতিটি গরিব পুত্রবধূর ওপর যদি এইরকম অত্যাচার করেন, তাহলে কোন স্ত্রী স্বামীর ঘর করতে পারবে না। আমি যেমন আপনার পুত্রবধূ, আপনিও তো কারো পুত্রবধূ ছিলেন। এমনি করে আপনার শাশুড়ি যদি আপনার উপর অত্যাচার করত, আপনি সহ্য করতেন? আপনার মেয়ে শিখা, সেও তো আমাদের বাড়ির পুত্রবধূ। আমার মা যদি তার উপর আপনার মতো অত্যাচার করত, আপনি সহ্য করতেন? বলুন বলুন। আপনারা শাশুড়িরা পুত্রবধূকে পুত্রবধূ না ভেবে নিজের মেয়ে বলে বুকে তুলে নিতে পারেন না, তাহলে বউ শাশুড়িকে নিয়ে সংসারে যে বিভেদের সৃষ্টি হয়, তার কোনো দিন হতো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আমার মতো হতভাগী পুত্রবধূ হয়ে যেন কোনো মেয়েকে স্বামীর ঘর করতে না হয়।
চুপ করো বৌমা, চুপ করো। যে অন্যায়, যে ভুল, যে পাপ আমি করেছি, কি করলে তার প্রায়শ্চিত্ত হয় আমি তো জানি না। তুমি আমাকে শাস্তি দাও বৌমা, আমাকে শাস্তি দাও। চুপ করো মা, চুপ করো। রেখা, তুমি আমার স্ত্রী, ক্ষমা চেয়ে তোমাকে ছোট করব না। আমার অজান্তে যে দুঃখ, যে কষ্ট পেয়েছো, যদি পারো আমার মাকে ক্ষমা করে দিও। এসো মা। দাঁড়ান, আপনার সব ঋণ এখনো শোধ হয়নি। আমার তো কিছু দেবার নেই। আছে, এই বাড়ির সবচেয়ে বড় সম্পদ যা আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন। বিশ্বাস করো, এই দেখো, পরনের কাপড় ছাড়া আমার কাছে কিছু নেই। আমি বলছি আছে, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ যা কোটি টাকা দিয়েও কেনা যায় না, তা কাউকে আপনি না দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছেন। বলো, কি সেই অমূল্য সম্পদ যা আমি চুরি করে নিয়ে যাচ্ছি? মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা, নইলে যে আমার নরকেও ঠাঁই হবে না। মা, আজ আমি চিৎকার করে বলবো, আর যেন কোনো শাশুড়ি আমার মতো ভুল করে তার পুত্রবধূর উপর অন্যায় অত্যাচার না করে। আমার মতো শাশুড়ি যেন কারো ভাগ্যে না জোটে, কিন্তু তোর মতো পুত্রবধূ যেন সব শাশুড়ি পায়, সব শাশুড়ি পায়। আমার ভুলের সাজা আমি পেয়েছি। তোমাকেও কষ্ট দিয়েছি, আমিও কষ্ট পেয়েছি। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই শেখা। মা, আমরা দুটি ভাই বোন, কথা দিন আপনার স্নেহ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই। মা, এই নিন আপনার সহায় সম্পত্তি। আমরা কিছু চাই না, কিছু না। নিন। এতদিন আমার এক মেয়ে ছিল, আজ আমার 2 মেয়ে হলো। মা, এতদিন তোমার এক ছেলে ছিল, আজ থেকে 2 ছেলে। 1 মিনিট, আজ আনন্দের দিনে আমি একটা ছবি তুলে রাখতে চাই। আরে সংসার সুখের হয়, স্মাইল।